কলকাতা শহরের প্রাচীন ঐতিহ্য হচ্ছে হাতে টানা রিক্সা। আমরা এখন হাতে টানা রিক্সা খুব কম দেখিই না বলতে গেলে। কিন্তু আমাদের কলকাতা শহরে যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, এগুলো কলকাতার একটা ঐতিহ্য, ঠিক সেই রকম হাতে টানা রিক্সাও কিন্তু কলকাতার ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ। এটা মনে রাখবেন। আচ্ছা, বলতে পারেন এই হাতে টানা রিক্সা কোথায় আবিষ্কার হয়েছিল? কেউ কি দাবি করবেন পারেন যে কে এটা আবিষ্কার করেছিল? একটা আমি অবশ্য শুনেছি যে হাতে টানা রিক্সা আবিষ্কৃত হয়েছিল জাপানে। ঠিক মার্কিন ব্যবসায়ী অ্যালবার্ট টোলম্যান, কারো কারো মতে ধর্মপ্রচারক জোনাথন স্কোবি। ইংলিশ বা 19 শতকের সময় জাপানে এই রিক্সার প্রচলন হয়। জাপানে এই রিক্সা সেই সময় নাম ছিল জিন রিকিশ, অর্থাৎ মানুষের টানা গাড়ি। সেখান থেকেই ভারতবর্ষে এই রিক্সার আগমন ঘটেছিল, আমার যতদূর মনে পড়ছে 1880 সাল নাগাদ। সিমলা প্রদেশে প্রথম এই রিক্সার ব্যবহার শুরু করেন রেভারেন্ড জে ফার্দিস। লেডি ডাফরিনের স্মৃতিকথা থেকে এটা আমরা জানতে পারি। যাই হোক, এই হাতে টানা রিক্সাকে কিন্তু আমাদের কলকাতার একটা প্রাচীন ঐতিহ্যের মধ্যে পড়ে। কলকাতায় রিক্সার ব্যবহার শুরু হয় 1900 শতকের বা 1900 সালের আশেপাশে। কলকাতার চীনা অধিবাসীদের মধ্যেই এই প্রথম হাতে টানা রিক্সার ব্যবহার দেখা যায়। বউবাজার অঞ্চলের এই সমস্ত চীনা ব্যবসায়ীরা মূলত কলকাতার খিদিরপুর এই অঞ্চলে খালাসির কাজ করত। তারা এই রিক্সার ব্যবহার, এই হাতে টানা রিক্সার ব্যবহার কিন্তু শুরু করে। মাঝে মাঝে রিক্সা যাত্রীদের দিকেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিত। এইভাবেই চলছিল। 1905 সালে বর্ধমানে নির্মীয়মান কার্জন গেটের একটি ছবির সামনে এখনও কিন্তু এই রিক্সা আমরা চোখে দেখেছি। তবে চীনা অধিবাসীদের ভিতর দিয়ে রিক্সা ক্রমশ কলকাতার কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং কলকাতার পুরসভার কাছে একটি আবেদনপত্র জমা হয় যে রিক্সার ব্যবহার যাতে বন্ধ করে দেওয়া হয়, কারণ এটা দেখতেও খারাপ লাগে। একটা মানুষকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগে। আস্তে আস্তে এটা বিহারি শ্রমিকদের কাছে জীবিকার একটা মূল অংশ হয়ে উঠেছিল। কারখানার কাছ থেকে নিষ্কৃতি নিয়ে স্বাধীন ব্যবসায় তারা নেমে পড়েছিল। ততদিনে রিক্সার জন্য নির্দিষ্ট ভাড়াও ভাড়া বেঁধে দিয়েছে পুরসভা। এইভাবেই চলছিল। আমরা সাধারণত রিক্সা চালকদের দরিদ্র বলেই জানি। দরিদ্র মানুষদের কাছে রিক্সা কিন্তু সেই সময় একটা জীবিকার অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। 1950 সালের পর নতুন করে কোনো রিক্সা চালককে লাইসেন্স দেওয়া হয়নি। এটা কলকাতা থেকে আর দেওয়া হয়নি। তারপর থেকে আস্তে আস্তে এবার হাতে টানা রিক্সা কমতে আরম্ভ করে। পরের দিকে ক্রমবর্ধমান ট্রাফিকের প্রতিযোগিতায় এই হাতে টানা রিক্সা পিছু হটতে শুরু করে। তার সঙ্গে মানবিকতা রক্ষার সংগঠনগুলিও দীর্ঘদিনের দাবি ছিল যে হাতে টানা রিক্সা বন্ধ করতে হবে। তবে রিক্সা চালকদের বিরোধিতার মুখে পড়ে কিছুদিন হাতে টানা রিক্সা চলেছে এবং এখনও জানি না, ঠিক বলতে পারবো না হাতে টানা রিক্সা এখন কোনো কোনো জায়গায় কলকাতায় চলে কি না। এখন তো আমার খুব একটা চোখে পড়ে না। রিক্সা চালকের যান্ত্রিক রিক্সা এবং অন্যান্য কর্মসংস্থানের প্রচার আরও এসছে। এখন রিক্সার পরে প্যাডেল দেওয়া রিক্সা, সাইকেল রিক্সা, তারপর থেকে এসছে অটো রিক্সা, এখন টোটো হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় না এখন আর হাতে টানা রিক্সার কলকাতা শহরে কোনো প্রয়োজন আছে বলে। এটা আমি হাতে টানা রিক্সার একটা ছবি দেখে এই কথাটি আমার মনে পড়েছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি পোস্টটি ভালো থেকে থাকে, আমরা বয়স্ক মানুষ তো, পুরনো স্মৃতিগুলো এখনও চোখের সামনে ভাসে, তাই আমি কথাগুলি বলে ফেললাম। যদি পুরনো লোক কেউ থাকেন তাহলে আপনারা শুনবেন, আর যদি খারাপ লাগে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।